যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করে, জুলুম করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্যত্র তিনি উল্লেখ করেছেন সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 18, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের মাঠের কথা আল্লাহ তাআলা বলছেন যে সেদিন জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য, যারা মানুষের উপর নির্বিচারে অত্যাচার চালাচ্ছে, জুলুম করছে, এই সমস্ত জালিমদের জন্য, এই সমস্ত অত্যাচারীদের জন্য কিয়ামতের মাঠে থাকবে না কোনো অন্তরঙ্গ বন্ধু, আর থাকবে না কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। আজকে মানুষ, এক শ্রেণীর মানুষ ক্ষমতার দাপট দেখিয়ে, ক্ষমতার পাওয়ার পেয়ে, ধন সম্পত্তি পেয়ে, দলবল পেয়ে গরিব, অসহায়, নিরীহ, মাজলুম ব্যক্তিদের উপর নির্বিচারে জুলুম করছে, অত্যাচার করছে, যা আমাদের কাছে অজানা নয়। এই সমস্ত জালিমদের জন্য কিয়ামতের মাঠে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, কোনো এমন সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রাহ্য করা হবে, কবুল করা হবে। একই কথা বলা হয়েছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 71। অন্যত্র তিনি বলেন সূরাতুস সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 42, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। নিশ্চয় যারা ব্যবস্থা, নিশ্চয় কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, নিশ্চয় কেবলমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, জুলুম করে, বাড়াবাড়ি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, দোজ উইল হ্যাভ এ পেইনফুল পানিশমেন্ট। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। যারা মানুষের উপর আজ জুলুম করছে, যারা ক্ষমতা পেয়ে, যারা দলবল পেয়ে মানুষের উপর, সংখ্যালঘুদের উপর নির্বিচারে অত্যাচার চালাচ্ছে, জুলুম করছে, একজন নিরীহ ব্যক্তিকে অন্যায় কেস দিয়ে ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলিয়ে দিচ্ছে বা জেলে পাঠাচ্ছে, অন্যান্য কেস দিয়ে তাকে হয়রানির মধ্যে ফেলছে, এই সমস্ত জালিমদের জন্য রয়েছে কিয়ামতের দিন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ গোত্রের এলাকা, হিজর এলাকা অতিক্রম করছিলেন।